আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভ সকাল প্রত্যেককে জানাই। এখন চলে এসেছি নিচে, উপরে কিছু কাজ করলাম, ঘরবাড়ি একটু পরিষ্কার করলাম। ঘুম থেকে উঠে এখন 7টা মতো বাজে, তাই নিচে এলাম। গাছপালাগুলো একটু জল দিতে হবে, আর অনেকদিন দেখানো হয়নি বাগানে কী কী গাছ আমি লাগিয়েছি, বাকি কি সবজি চাষ করেছি, তো সেইগুলো আপনাদের দেখাবো। এবং লাল শাক তুলব, বেশ বড় বড় হয়েছে। সিজন চেঞ্জ হয়েছে, শীত চলে গেছে, এখন বেশ গরম পড়ে গেছে। যে সিজনাল ফুলগুলো লাগিয়েছিলাম শীতকালে, অনেক গাছই নষ্ট হয়ে গেছে, কিন্তু শেষের দিকে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো কিছু কিছু আছে। ওই যে যেমন দেখালাম পিটুনিয়াটা, আর এখানেও কিছু পিটুনিয়া গাছ শুকিয়ে গেছে। আর আগের একটা ভিডিওতে দেখিয়েছি আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম। এই যে গাছ বড় হয়ে গেছে, ফুলও দিয়েছে, আবার ছোট ছোট ভেন্ডিও ধরেছে। এই জায়গাটা বেশিরভাগটাই ভেন্ডি লাগিয়েছি। আর লাল শাক লাগিয়েছিলাম, খুব ভালো হয়নি, একটা দুটো বেরিয়েছে। তা ভেন্ডি গাছগুলো এখন বেশ ভালো হয়েছে। আর ফুলের মধ্যে রয়েছে আমার এই করবিটা। করবি গাছটা অনেক বড় হয়ে গেছিল, আমি আবার ডাল ছেটে দিয়েছিলাম গত বছর, তাই খুব বেশি ফুল হয়নি, তবে যে কটা হয়েছে বেশ থোকায় থোকায় হয়েছে। আর এই লাল শাক লাগিয়েছিলাম এ পাশে, এগুলো আগে লাগিয়েছিলাম তাই বেশ বড় বড় হয়ে গেছে। আর ও পাশেও লাগিয়েছি, এগুলো ছোট ছোট বেরোচ্ছে। আর ওইগুলো লাল ডাঁটা, খুব একটা ভালো বেরোয়নি। মাছ থেকে বড় বড় শাকগুলো তুলে নিলে কি হয়, ছোট ছোট যে গাছগুলো বেরিয়েছে সেগুলো বড় হয়ে যাবে, তাই একটু ফাঁকা করে দেব যাতে নিচের গাছগুলো বেশ বড় বড় হয়ে যায়। আর এই সবজি বলতে এইগুলোই রয়েছে, আর ছোট ছোট সব চারা লাগিয়েছি, সেগুলো যতদিন না বড় হয় ততদিন এই লাল শাক বা এই লাউ এইসবই। লাল শাক আমি পাট করে লাগিয়েছি, ওপাশটা একটু আগে লাগিয়েছি যাতে তাড়াতাড়ি উঠে যায়, আর এ পাশে পরে লাগিয়েছি। ওইগুলো শেষ হতে হতে আবার এগুলো বড় হয়ে যাবে। এগুলো কোনো আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করিনি, একদম পিওর অর্গ্যানিক। আমি বাড়িতে যেসব সবজি লাগাই খুব বেশি একটা তাড়াতাড়ি বাড়ে না, তাই আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম যে কি দিলে বাড়বে, তা ওরা বলেছিল একটু ইউরিয়া ছিটিয়ে দিলেই খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তবে আপনি বাড়িতে শখে চাষ করেন, ওসবের কোনো প্রয়োজন নেই, যেমন হয় যেটুকু হয় সেই যথেষ্ট। এই যে এতগুলো তুলেছি, এতেই হয়ে যাবে। এবার ছাদে যাব, ছাদে লাউ হয়েছে, একটা লাউ তুলব। এছাড়া তেমন কোনো সবজি তোলার মতো নেই, আর সব লাগিয়েছি, ছোট ছোট চারা হয়েছে। লাউ গাছ এখন একদমই শেষের দিকে, দুটো লাউ হয়েছে ছোট ছোট, ছাদে হয়নি, ছাদের খুব গরম তো, আর ওপাশে ঝুলছে, তাই দুটো লাউ হয়েছে, একটা তুলবো। এই যে সাইজটা ছোট হয়ে গেছে। এই যে ছাদে লাউ গাছ থাকলে রোদের তাপটা কম লাগবে, তবে বৃষ্টি হলে তো ড্যাম পড়ে যাবে, তুলে দিতে হবে গাছ। এই এঁচোড়টা 2-3 দিন ফ্রিজে পড়ে রয়েছে, রান্না করার সময় পাচ্ছি না, আজকে এঁচোড় চিংড়ি করব। আর এঁচোড়ের এই আঠা ছাড়ানোর ট্রিক্সটা দেখাবো, কিভাবে আঠা হাতে লাগবে না অথচ এঁচোড় কাটা হয়ে যাবে। এই যে এঁচোড়গুলো আঠা, এইভাবে ধুয়ে নিলে একটু আঠা থাকবে না। আগে আমার মা ঠাম্মারা যখন রান্না করতো তখন দেখতাম কাঠিতে করে আঠা জড়িয়ে নিচ্ছে আর হাতে তেল লাগিয়ে নিচ্ছে। আমিও কাঠি দিয়ে হাতে তেল লাগিয়ে নেব, তবে আঠাটা ভালো করে ধুয়ে নিলাম যাতে একটু আঠা লাগে। এবার টুকরো টুকরো করে কেটে নেব। আমার সকাল 10টা থেকে পড়ানো ছিল, তাই আমার শাশুড়ি মা এসছে, এই সবজিগুলো কেটে রেখেছে। এঁচোড় চিংড়ি তো হবে, আর বাটা মাছের ঝাল, আর ওই যে লাল শাক তুলেছিলাম ওটা ভাজা, আর করব আমের চাটনি। আমাদের গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল, আমাদের গাছে হয়েছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে,
শুধুমাত্র এঁচোড়ের তরকারিটা করবো আর হয়ে যাবে। তবে এঁচোড় সেদ্ধ করে ভেজে নিয়েছি আর আলু চিংড়ি মাছ সব ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে একটু কষাবো, তারপর হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ মতো জিরে দিয়ে একটু নেড়ে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব। এবার দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সে দুটো দিয়ে একটু বেশ করে কষে নেব। এরপর একে একে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে আমি যেমন প্রতিদিনই ব্যবহার করি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ওই যে মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলে ওর রস স্মেলটা থাকবে না এবং তেল ছেড়ে যাবে। তারপর ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়েও বেশ খানিকক্ষণ কষাবো। এবার দিলাম পরিমাণ মতো লবণ, আরও একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর করে এঁচোড় বা আলুর সঙ্গে মিশে যায়। এঁচোড়টা যেহেতু আমার সেদ্ধ করা ছিল তাই খুব বেশি সময় কষতে লাগবে না। অ্যাকচুয়ালি যেগুলো আমরা সাধারণত সেদ্ধ করে রান্না করি 80% সেদ্ধ করলে হয়ে যায়, তবে আমার এটা ফুল সেদ্ধ হয়ে গেছিলো তাই বেশি সময় নাড়া যাচ্ছিল না। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটা আর দিলাম পরিমাণ মতো জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে মশলাটা সবজির মধ্যে ঢুকে যায়। এঁচোড় রান্না করতে খুব একটা সময় লাগে না, এই কাটতে বা সেদ্ধ করতে যেটুকু সময় যায়। এবার ঢাকা খুলে দিলাম, দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুড়, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আর দিলাম 1 চামচ ঘি আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। তারপর বেশ সুন্দর করে মিশিয়ে নিলাম ওর সঙ্গে, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন কি সুন্দর কালার এসছে, আর বেশ দেখতে যেমন হয়েছে খেতেও হয়েছিল বেশ ভালো। রান্না করতে করতে আমার 2:15 বেজে গেছে। আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবানের ভাতটাও বেড়ে দিয়েছি, একসঙ্গে খেতে বসবে। সুবির দোকান থেকে ফিরলে আমি আর সুবি একসঙ্গে বসে যাব। ওরা আবার ফিরে যাবে বিকেলবেলা, তাই খেয়ে একটু রেস্ট করবে, করে বিকেলবেলা চলে যাবে। আমরা তো এখন খুব একটা কোথাও বেরোতে পারছি না, এই সবাই আসছে, দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে বিকেল হয়ে গেছে, আমার শ্বশুর মশাই আগেই চলে গেছে, শাশুড়ি মা একলা যাচ্ছে। সুবীর সুস্থ থাকলে ও মাকে দিয়ে আসতো, তো এখন তো কিছু করার নেই, ওই রাস্তা থেকে টোটো ধরবে, ধরে একলাই চলে যাবে। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।